আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো খুবই অসাধারণ একটা রেসিপি, খুদের ভাত এবং হাতে মাখা টাকি মাছের ভর্তা। চলুন দেখে আসি। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে খুদ নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবং আমি খুদগুলো ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার পানি দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ এবং জিরা, পেঁয়াজ এবং রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা এটা এভাবে করে নেবেন। এখন এটা ভালো করে মিশ্রণ করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি এবং পানিও দিব 1 লিটার পরিমাণের। চাল যতটুক পানিও ততটুক। এরপর আমি এটা 15 থেকে 20 মিনিট চুলার পর রাখার পরে দেখতেই পাচ্ছেন এখন এটা 4 ভাগের 3 ভাগই ফুটে গেছে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা ফুটিয়ে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখন এটা ঝরঝরে হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ফুটে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং সম্পূর্ণভাবে ফুটে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টাকি মাছ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং অল্প পরিমাণে লবণ এবং জিরা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে মিশ্রণ। এরপর ওটা হাত দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং রেখে দিচ্ছি। এরপর আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজা যাবে না, এতে বেশি শক্ত শক্ত হয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ মাছটা ভাজবেন। দেখতেই পাচ্ছেন আমি এটা বেশি ভাজিনি। এখন এটা আমি ভাজা হয়েছে রেখে দেব। এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ, রসুন এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এটা ভেজে নেব। এটাও বেশি ভাজা যাবে না, একটু হালকা লাল লাল করতে হবে। এখন এটা আমি নামিয়ে নিব কারণ এটা হয়ে গেছে। এরপর আমি কিছু পরিমাণে কাঁচামরিচ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো নিয়ে নিব এবং এর থেকে কাঁটাটা আলাদা করে নেব। ভালো করে কাঁটাটা আলাদা করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা করছি। ভালো করে করে নেবেন এটা। এরপর একটা বাটির মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ নিয়ে নিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। এখন এটা হয়ে গেছে ভাঙা। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং আলু। দেখতেই পাচ্ছেন। তারপর এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকেই কাটা বেছে রাখা মাছ। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এবং এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন আমাদের ভর্তা প্রায় তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। বিশ্বাস করুন খেতেও অসাধারণ হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝবেন না। এবং আমি এখন আপনাদের খুদে ভাতটাও দেখাবো পরিবেশন করে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ভালো হয়েছে।